যাই হোক, আলহামদুলিল্লাহ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার। ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোকে জাতীয়করণ করা হবে। আমি আগেই বলেছিলাম আপনাদের পাশে, আপনাদের সাথে আমি আছি যদি সেটি যৌক্তিক দাবি হয়। শিক্ষকদের যে যৌক্তিক দাবি ছিল সেটার সাথে আমি সহমত পোষণ করেছি। এর আগে কিন্তু একটি ভিডিও বানিয়েছি। শিক্ষকদের উপর পুলিশে যেভাবে লাঠিচার্জ করেছে সেটা নিন্দাও জানিয়েছি। এর মধ্যে সরকার নমিনীয় হয়েছেন। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কথা বোঝেন। আগের সেই স্বৈরা শাসক হাসিনা বেশিরভাগ সরকারের মতো নয়। আগে মানুষ কথা বলতে পারতো না, মানুষ মুখ বন্ধ করে রেখেছে, জিম্মি করে রেখেছে। এখন মানুষ কথা বলতে পেরেছে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। যেই শিক্ষকেরা আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, সেটা তাদের সার্থক হয়েছে। সেজন্য আপনাদেরকে বলবো, যৌক্তিক ন্যায় সত্য কখনো যদি কোনো আন্দোলন আপনারা করতেছেন, আপনাদের পাশে আছি আমি অবশ্যই, কিন্তু সেটা হতে হবে যৌক্তিক। শিক্ষকদের যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা এর আগে থেকে অনেকবার তারা বঞ্চিত হচ্ছেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন, তারা সেই কথাগুলো তুলে ধরেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, সেখানে পুলিশে যা করার করেছে সেটা আপনারা সকলেই দেখেছেন। তো এবার অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনূস রয়েছেন, শিক্ষকদের ভাষা, শিক্ষকদের মনের কথা তিনি বুঝতে পেরেছেন। শিক্ষকদের যে ৬ দফা দাবি সেগুলো তো সরকার দাবি সেগুলো মেনে নিয়েছেন। তা থেকেও সরকার আরও বেশ কিছু নিজ থেকে এই শিক্ষকদের জন্য আরও কয়েকটা প্রকল্প বা কয়েকটা উন্নয়ন কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। এতে শিক্ষকেরা অনেক খুশি হয়েছেন। সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছেন। অনেকে আবেগ আবৃত হয়ে কান্না করে দিয়েছেন অনেক শিক্ষক, মাদ্রাসা শিক্ষকেরা। শিক্ষকদের জয় হোক, শিক্ষকদের সম্মান সবসময় সব ছাত্রদের কাছে আছে। এই জন্যই বলবো আপনারা যে যাই করেন, যৌক্তিক আন্দোলন করেন, যৌক্তিক কথা বলেন, অবশ্যই আপনাদের পাশে সকল জনগণ থাকবে। ধন্যবাদ সকলকে।